হযরতে আপনার লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি উনি উনার ছেলেকে নসিহত করেছিলেন। বাবা, ছেলে বলছে আব্বা তুমি আমায় টাকা দাও, ব্যবসা করব। দেখবেন এরকম অনেক ছেলে আছে না, হ্যাঁ কি না, কথা বলো। ছেলে আছে, ছেলে বাপকে বলছে আব্বা তুমি আমায় টাকা দাও, তবে আমি ব্যবসা করব। অনেক বড় ইতিহাস, আমি খুব শর্ট করে বলছি। ছেলে বলছে, বাপ বলছে না রে বাবা আমার কাছে টাকা নাই, তবে আমি অনেক দূরে সমুদ্রের ধারে আমার এক বন্ধু আছে, তার কাছে আমি 3000 মোহর দিরহাম আমি টাকা পাই, তুমি তার কাছ দিয়ে নিয়ে আসতে পারো। বলছে তবে রাস্তাটা অনেকটা লং ডিস্টেন্স, তুমি বাবা যেতে পারবে? ছেলে বলছে আব্বা আমি ঠিক চলে যাব, তুমি আমার জন্য দোয়া করো। বলছে বাবা দোয়া তো করব, কিন্তু তুমি যাওয়ার আগে অন্তত আল্লাহকে ডেকে ডেকে তুমি রাস্তায় যাও, কারণ এত লং ডিস্টেন্স, এত দূরের রাস্তা, তুমি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো দেখতে পাওয়া যাবে, আল্লাহকে ডাকতে পারো, আমার আল্লাহ তোমাকে বড় বড় মুসিবত থেকে হেফাজত করবে। জোরে বলে যাও। ছেলেকে লোকমান হাকিম, কেউ বলেছেন যিনি ছিলেন নবী, আবার কেউ বলছেন না উনি ওলি, যার সম্পর্কে একটা কুরআন শরীফে সূরাই নাজিল হয়েছে। জোরে বলবেন না, আছে না নাই? কি সূরা? সূরা লোকমান। জেনে রেখে দেন, সেই লোকমান এমন সময়তে ছেলেকে অনুমতি দিলেন, বাবা 2 রাকাত নামাজ পড়ো, সালাতুল হাজতের নামাজ পড়ো। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়বে। এরকম ভাবে 2 রাকাত নামাজ পড়ে তুমি বাড়ি থেকে বের হও। তবে বাবা রাস্তায় যদি কোনো মুরব্বির সঙ্গে দেখা হয়, সে যদি সৎ পরামর্শ দেয় তার পরামর্শ নিবে। অনেকটা লং ডিস্টেন্স তো, তবে তুমি পানি সাথে করে নিয়ে যাবে। প্রথমে পড়বে মরুভূমি, মরুভূমির পরে পড়বে জঙ্গল, জঙ্গলের পরে একটা গ্রাম, গ্রামের পরে সমুদ্র, সমুদ্রের ধারে আমার বন্ধুর বাড়ি। লোকমান হাকিমের ছেলে 2 রাকাত নামাজ পড়ে আপনার সফরের জন্য রওনা দিয়ে দিলেন। মুসলমান বড় ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, কাদিয়াতির মানুষেরা, এরা খুব ভাবে তুমি আমিও যদি বিপদে পড়েছি সব সময় আল্লাহকে ডাকে, আমার আল্লাহকে ডাকে, বান্দারে আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে যখন কি একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ 10 বার বান্দা 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 করে সারা দেব। বান্দা যখন তুই 2 বার ডাকবি, আমি আল্লাহ 20 বার সারা দেব। যখন তুই 10 বার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ 100 বার তোদেরকে বান্দা বলে সারা দেব। মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এরা খুব ভাবে হযরত লোকমান হাকিমের ছেলে আস্তে আস্তে করে তিনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে বেরিয়ে চলে গেলেন। লোকমান হাকিমের ছেলে প্রতিমধ্যে মরুভূমির উপর দিয়ে যেতে যায়, মরুভূমির উপর দিয়ে যেতে লাগে। ও যুবকেরা, এরা খুব ভাবে আজও থেকে এলাম, আমি তো কদিন আগে মদিনা শরীফে ছিলাম, মাত্র 1.5 সপ্তাহ আগে ফিরেছি। যুবকেরা বাসে করে মক্কা থেকে মদিনা 370 মাইল দূরে, এরা খুব ভাবে এই মরুভূমি পেরোতে মিনিমামলি 2 ঘন্টা সময় লাগলো। বলুন তো দেখি, আগেকার যুগে আল্লাহ নবী সাহাবীরা হেঁটে হেঁটে মরুভূমি পার করেছে, হযরত লোকমান হাকিমের ছেলে মরুভূমি গরম উত্তপ্ত, এত রোদের তাপ, নিজে যে পানিটা নিয়ে যাচ্ছিল পানিটা গরম হয়ে গেছে। লোকমান হাকিমের ছেলে বলে পিপাসায় কলিজা ফেটে যায়, 3 দিন 3 রাত আমি কন্টিনিউ হেঁটে হেঁটে যাই, আল্লাহ পাক কোথায় পানি পাবো, কিন্তু আমার কাছে যে পানিটা আছে যা গরম হয়ে গেছে, আমি তো এই পানি পান করতে পারবো না। ও যুবকেরা, লোকমান হাকিমের ছেলে মনে মনে করে আব্বা তো আল্লাহকে ডাকতে বলেছে, আবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে সালাম ফিরিয়ে ডান দিকে তাকায়, একটা পাথর, ওই পাথরের ভিতর থেকে ঠান্ডা মিষ্টি পানি বের হয়। কাকে ডাকলো? জোরে বলো, আল্লাহকে। ঠান্ডা পানি বের হলো, তিনি জান ভরে পানি পান করলেন। পানি পান করে লোকমান হাকিমের ছেলে ওখান থেকে আস্তে আস্তে করে চলে গেল। এই মরুভূমির পরে পড়বে কি বলেছি?
জঙ্গল। দেখবেন মানুষ একটু যখনই খেয়ে ফেলে তার কিসের প্রয়োজন হয়? বিশ্রামের প্রয়োজন হয়। লোকমান হাকিমের ছেলে গাছতলায় গেলেন, একটা গাছতলা দেখতে পেয়ে একটা মুরব্বিকে দেখতে পেলেন। বলছে, বাবা আমি লোকমান হাকিমের ছেলে, আমি একটু কাজে যাচ্ছি, সফরে যাচ্ছি, তো আমি এই জায়গায় একটু ঘুমাবো। মুরব্বি বলছে, বাবা তুমি ঘুমিয়ে পড়ো, যাও যা হবে আমি দেখে নেব। লোকমান হাকিমের ছেলে ঘুমিয়ে পড়লেন। একটা জঙ্গলের পাহাড়িয়া জঙ্গলি সাপ লোকমান হাকিমের ছেলেকে দংশন করলো, কামড়ে চলে যাচ্ছে। মুরব্বি ভাবছে এই ছেলে তো ঘুমিয়েছিল, সাপকে ধরে নিয়ে এসে বিষ তুলিয়ে সাপটাকে দুটো টুকরো করলেন। নেজের দিকের টুকরোটা জঙ্গলে ফেলে দিলেন, মাথার দিকের টুকরোটা লোকমান হাকিমের ছেলের ব্যাগের মধ্যে ভরে দিলেন। লোকমান হাকিমের ছেলে কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর বলছে, বাবা যাই। তখন মুরব্বি সমস্ত ঘটনা খুলে বললেন যে তোমার সাপে দংশন করেছিল, আমি বিষ তুলিয়ে দিয়েছি, তোমার আর কোনো চিন্তা নাই। লোকমান হাকিমের ছেলে বলছে, বাবা তবে তুমি কি আমার সঙ্গে যাবে? গেলে একটু উপকারী হয়, তুমি যেহেতু আমার এত উপকার করলে। মুরব্বি বললে, ঠিক আছে চলো, আমি তোমার সঙ্গে যাব। যেতে যেতে জঙ্গল শেষ হলো, একটা গ্রাম পড়লো। গ্রামের মানুষ হুজুরের ছেলেদেরকে ভালোবাসেন, কথা বলেন আমাদেরকে আপনারা মহব্বত করেন, অনেক ভালোবাসেন জান দিয়ে। এক একটা ছেলে এত মহব্বত করে এদেরকে জিজ্ঞেস করে দেখো কত দূরে বাড়ি, সেই রাজবাড়ি। এতে অনেকটা দূর না, দূর নয়, অনেকটাই দূর। এই মিনাকা থেকে রাজবাড়ি মিনিমামলি ধরেন 30 কিলোমিটারের বেশি হবে, হ্যাঁ কি না? দেখো কত দূর থেকে এই পানিতে সব বাইক নিয়ে দৌড়ে দৌড়ে, এটা মহব্বত, ভালোবাসা। জেনে রেখে আমার ভাইরা, আপনারা, তরুণেরা এরকম ভাবে লক্ষ্য করে দেখেন। লোকমান হাকিমের ছেলে গ্রামে গেছেন, গ্রামের মানুষরা সবাই খুব ভালোবাসা দিচ্ছে। এখন একজন মুরব্বি যে বলছে, বাবা আমাদের গ্রামে একটা সুন্দরী মেয়ে আছে, তুমি কি বিয়ে করবে? লোকমান হাকিম ছেলেকে বিদায়ের সময় বলেছিল, বাবা তুমি আমার ছেলে, মানুষ অনেক ভালোবাসবে, যদি কেউ বিয়ে দেয় বিয়ে করবে না। লোকমান হাকিমের ছেলে বাপের কথা মনে পড়লো, বলছে না। এদিকে মুরব্বি বলছে, বাবা তুই বিয়ে করলে যা হবে আমি দেখে নেব। এখন লোকমান হাকিমের ছেলে বলছে, আব্বা তো বলেছে মুরব্বির কথা শুনতে, তাহলে বিয়ে করে নি। মেয়ে দেখলেন, মেয়ে পছন্দ হয়ে গেল, খুব সুন্দরী নারী। আবার মানুষের মধ্যে মেয়ের চাচা কি করলেন, মেয়ের কাছে চলে গেলেন। বাবা মেয়ের কাছে যে প্রস্তাব নিয়ে গেলেন, তুমি কি অমুক লোকমান হাকিমের ছেলেকে বিবাহ করবে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, মহিলা চাচাখানা মহিলার কাছে চলে গেল, এ মা মেয়ে ছেলে, আমি তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব করেছি, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এদিকে আরেকটা ব্যক্তি লোকমান হাকিমের ছেলেকে সে বলে, হুজুর গো আপনি আমার হুজুরের ছেলে, আপনার ক্ষতি হবে, এটা আমি চাইবো না। কেন নয় মহিলাকে খবরদার বিয়ে করবেন না। এর আগে মহিলাখানা 9 জনকে বিয়ে করেছে, 9টা স্বামী বাসর রাত্রি মারা গিয়েছে, তুমি হলে 10 নম্বর, তুমি কি বিয়ে করবে বলো? লোকমান হাকিমের ছেলে মনে মনে ভয় খেয়ে গেলেন। মুরব্বি বলে, বাবা চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। হে নওজওয়ান যুবকেরা, এদিকে ওই মহিলাখানা চাচা মহিলাখানাকে যে বলে, মারে তুমি কি লোকমান হাকিমের ছেলেকে বিয়ে করবে? মেয়ে প্রথমে রাজি হচ্ছিল না। চাচা যান, অনেকের 9টা মায়ের কোল খালি হয়ে গেছে, আমি আর কাউকে বিয়ে করতে চাই না। এরকম ভাবে মা এই ছেলে অন্য কেউ ছেলে নয়, এটা হলো আমাদের হুজুরের ছেলে, লোকমান হাকিমের ছেলে, যার আব্বাকে আমরা অনেক মহব্বত করি, সেই লোকমান হাকিমের ছেলে। মেয়ে রাজি হয়ে গেল, বিবাহ হয়ে গেল, বাসর রাত্রে যাবে। এখন মুরব্বির গায়ে অনুমতি নিচ্ছে, চাচা যাবো তো? এখন মনে মনে ভয় আছে না? গেলি এর আগে কটা স্বামী মরেছে? জোরে বলো। 9টা। গেলি যদি আমার লাইন চলেছে, উপায় কি আছে? যাই। এরকম ভাবে লোকমান হাকিমের ছেলে কি করলেন শুনছেন বাপ? লোকমান হাকিমের ছেলে এখন চাচা বলছে, বাবা যাও, তুমি বাসর রাত্রে যাবে, কি মহিলার একটু কিছু জামা কাপড় যদি পাও আমাকে এসে দিয়ে তারপরে বাসর রাত্রে যাবে। চাচা বললেন, মহিলার কিছু জামা কাপড় নিয়ে আসলেন।
তাড়াতাড়ি করে গল্পতেই মেতে যাচ্ছিল, কিছু জামা কাপড় বার করে আবার লোকমান হাকিমের ছেলে মুরব্বিকে দিয়ে গেলেন। মুরব্বি ওই জঙ্গল থেকে সাপের মাথা কি করেছিল, ব্যাগের মধ্যে রেখেছিল না, সেটাকে নিয়ে একটা মালসার মধ্যে মহিলার কাপড় দিয়ে পুড়িয়ে বললেন যাও এটা বাড়িতে নিয়ে চলে যাবে। মুসলমান বলেছেন মেয়েরা, বাবা তরুণেরা, লোকমান হাকিমের ছেলে 2 রাকাত নামাজ পড়ে বাসর রাতের দিকে প্রবেশ করলেন। যে দেখে নাকি মহিলা আপনার অজ্ঞান হয়ে পড়ে আছে, তার স্ত্রী খানা অজ্ঞান হয়ে পড়ে আছে। যুবক ছেলে খানা বলে চাচাজি কি ব্যাপার ঘটেছে বলো। চাচা বলে বাবা শুনে রেখে দাও, এই মহিলার মধ্যে জিনের আসর ছিল। এর আগে যখন 9 জন স্বামী যখন বাসর রাত্রে যেত, এই একটা সাপ এই জিনের আসর এরকম ভাবে সাপের রূপ ধরে এই স্বামীগুলোকে কামড় দিয়ে মেরে দিত। বাবা আমি আজকের দিনে এই জিনের আসর কেটে গেছে, এবার তুমি বাসর রাত করে যাও। বাসর রাত করলেন এরকম ভাবে। পরের দিন লোকমান হাকিমের ছেলেকে আমার আল্লাহ বাঁচিয়ে দিলেন। চলে গেলেন, বিয়ে কমপ্লিট। পাড়া থেকে পড়বে কি সমুদ্রের ধারে বন্ধুর বাড়ি। যে বলছে আমার আব্বা আমি লোকমান হাকিমের ছেলে, তুমি আমাকে টাকা দাও। বলছে তোমার টাকা মানে? বলে আমার আব্বা টাকা তোমার কাছে পাই। বলছে বাবা এখানে 1 রাত থাকতে হবে। সমুদ্রে দেখবেন রাত্রে জোয়ার আসে না, হ্যাঁ কি না? ওদেরকে নিচু তলায় রাখতে দিয়েছে। এরা দুজনে বুদ্ধি করে উপরে চলে গেছে, কারণ ওর সিস্টেমই ছিল যেই তার কাছে টাকা দেয় যেত নিচু তলায় দিয়ে যখন ঘুমিয়ে পড়তো বাইরে দিয়ে চাবি দিয়ে পালাতো। এরা পানিতে ডুবে মারা যাবে, ওর টাকা শেষ, কেউ আর আসবে না। আল্লাহ হিফাজত করলো। পরের দিন সকালে 3000 দিরহাম টাকা নিয়ে আবার গ্রামে ঢুকলেন। মেয়েকে নিয়ে, মেয়ে ছেলে ছিল অনেক বড় লোক, 8টা এরকম ভাবে 10 এরকম উট বুঝাই করা মাল নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছেন লোকমান হাকিমের ছেলে। আর মুরব্বি বলছে বাবা তুমি আসলেই কি আমাকে চিনো, আমি কে? মুসলমান বলেছেন মেয়েরা, বাবা তরুণীরা, নবী প্রেমিকেরা, এরকম ভাবে লোকমান হাকিমের ছেলে বলে বাবা আমি তো তোর, এরকম মুরব্বি বলে বাবা আমি তোমার এত উপকার করেছি, তুমি আমায় কিছু কি দিবে না? বাবা তোমার 5টা উট বুঝাই করা মাল আর আমার 5টা, না 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 আমার এসব কিছু চাইনি। বাবা শুনে রেখে দাও, আমি অন্য কেউ নয়। যেদিন তুমি আল্লাহকে দেখে 2 রাকাত নামাজ পড়ে সফরে বেরিয়েছিলে, আমার আল্লাহ তোমার হেফাজতের জন্য আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। তাহলে আমরাও যদি আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদের হেফাজত করবে না করবে না? জোর করে বলো। আমার বুঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরাও সবসময় আল্লাহকে ডাকবো, বলো ইনশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আল্লাহ বলছে বান্দা, তাহলে আমরা প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করতে পারি না? পারি। আল্লাহকে স্মরণ করব, বলো ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহ বলছেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলবে না? আরেকটু জোরে হোক। এ সম্পর্কে আল্লাহ শুকরিয়া আদা করা লাগবে। আপনারাও নিয়ত করে দেখেন, সারা দিন যা ইনকাম করেছেন পকেটে টাকা রাখবেন, রাখার সময় বলবেন আলহামদুলিল্লাহ। একটা সপ্তাহে আমল করে দেখেন, কাদিয়াটির মানুষ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা ভঙ্গ হবে? আল্লাহ ওয়াদা করছে তো, আল্লাহ বলছে তোরা আমার নিয়ামতের শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের বরকত দেব। আরো জোরে বললেন না? তাহলে আল্লাহ শুকরিয়া আদা করেন। একটা হাদিস বলবো, আপনাদের কাছে হবে তো নাকি? তাকবীর দেখি তো একটু, নারে তাকবীর। মিনাকার মানুষ, মিনাকার আল্লাহ শুকর, কত প্রোগ্রাম যায়, সময় দিতেই পারি না মিনা খাই এলাকায়। এই মনে হচ্ছে আজকে ছেলেটা ফোন করেছিল, এখানে একটা ছেলে, ইয়ং ছেলে, সালমান, ও জানে আমার এই পাশে আর একটা আজকে প্রোগ্রাম আছে, কি বলে হারুয়া।
আপনার ওই জন্য বললাম ভাই তাহলে সন্ধ্যের টাইমে আমি একটু যে সময় দিয়ে আসবো, তো একটু তকবির আপনারা দেন দেখি, এত তো পানি হচ্ছে, আল্লাহর দয়া, একজন তকবির দেন সবাই মিলে বলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। জেনে রাখেন, আসেন 3 নাম্বার, তাহলে আল্লাহ শুকরিয়া আদা করব, বলো ইনশাআল্লাহ। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বললেন না? কজনের? না জোরে বলো, কজনের? 10 জনের একজন। 10 জনের একজন। দুনিয়াতে কজন জান্নাতের সুসংবাদ পেয়েছিল? 10 জন। ইয়েস, ঠিক বলেছে। এই 10 জনের একজন হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। তিনি একদিন নবীর দরবারে গেলেন, তখন মুসলমান হয়নি আব্দুর রহমান। তিনি নবীর দরবারে গেছেন, নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বললেন না? এখন মুসলমান হয়ে গেছে, শুনছো তো? অসুবিধা হচ্ছে নাকি তোমাদের? জোরে বলো, অসুবিধা হচ্ছে? এই সামান্য আপনার 10 জনের একজন, 10 জন জান্নাতীর একজন হযরতে আব্দুর রহমান বিন আউফ, তিনি এখন নবীর দরবারে গেলেন। নবীর দরবারে গিয়ে নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখন মুসলমান হয়েছে, মক্কার কাফেররা আব্দুর রহমানের উপর অত্যাচার শুরু করে দিলেন। সাহাবাদের উপর অত্যাচার কম হয়েছিল না বেশি হয়েছিল? এত সহজ জিনিস ইসলাম এমনি এসেছে, অনেক কষ্ট করে। খবর নিয়ে দেখো, বদরের প্রান্তরে দেখে এলাম 14 জন সাহাবীর লাশ এখনো কবর শোয়ানো। বদরের প্রান্তরে 14 জন সাহাবী শুয়ে আছে। এরকম ভাবে দেখেন উহুদের প্রান্তরে সাহাবারা জান দেওয়ার বদৌলতে স্ত্রীগুলো বিধবা হওয়ার কারণে আজকে মাথায় টুপি মাথায় দিয়ে দেখেন মক্কা মদিনার জমিনে যেদিকেই তাকাবেন, কোনো অন্য ধর্ম বলে তো আমি একটা আমার চোখে পড়ে না, যেদিকেই তাকান সেদিকে মুসলমান। জোরে বলে, কত বুঝতে পারছেন না? কিন্তু ওই মক্কার জমিনে কাফের ছিল না, ছিল না? দেখেন একদিন কিন্তু আল্লাহ দেখেন মুসলমানে মক্কাকে ঢেকে দিয়েছে। আমি রিসেন্ট একটা খবর শুনলাম যে মদিনা শরীফে একটা অন্য ধর্মের মানুষ গিয়েছিল, তো ওই 3.5 কিলোমিটার দূরে মসজিদে নববী থেকে 3.5 কিলোমিটার দূরে সরকারি ভাবে, এখন তো সলমান সে তো এমনি কোনো তার ইমানই নাই বললে চলে, কত বুঝতে পারছেন? যে নেতা জেনে রেখে দেন, এরকম আপনার ওই 3.5 কিলোমিটার দূরে তাকে পারমিশন দিয়েছিল একটা অন্য ধর্মের মানুষ। তো মদিনার সিস্টেম দেখেন, মদিনার মানুষ এমনি ঠান্ডা মানুষ, ভালো মানুষ, এতটাই সিস্টেম ওই যেখানে পর্যন্ত যে রাস্তাটা দিয়ে সে হেঁটে হেঁটে গেছে ওই রাস্তাটা ভালো করে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়েছে। বললেন না সুবহানাল্লাহ? জেনে রেখে দেন, যারা কোনো নাপাক জিনিস পাক পবিত্র, মদিনা পাক হয়েছে রাসূলুল্লাহর খাতিরে। জোরে বলে, মক্কায় তো কাবা আছে, মক্কায় কি আছে? কাবা। কিন্তু মদিনা মক্কায় কাবা, কিন্তু যে কাবা হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। জোরে বলে, সেই কাবার কাবা কোথায়? মদিনায়। কাবার কাবা মদিনায়। জেনে রেখে দেন। তো যাই হোক, সাহাবাদের উপরে আল্লাহ নবীর জিন্দা জিন্দা সাহাবাগুলোকে খাজুর গাছের চাটার মধ্যে গুড়িয়ে আগুন লাগিয়ে দিত। কলেমা ছাড়বি? সাহাবারা বলতো আল্লাহর কসম, জান চলে যায় জান দিতে রাজি, তথাপিও নবীর কলেমা ছাড়তে নারাজ। জোরে বলে, আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে, যার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। উজ্জা মানে দেবতার নাম, আব্দুল মানে গোলাম, দেবতার গোলাম। নবীর আদর্শিত হয় কালেমা পড়লেন, নবীর নাম রাখলেন আব্দুল্লাহ, মানে আল্লাহর গোলাম। জোরে বললেন না? এখন মুসলমান হয়েছে, বাপ ইন্তেকাল হয়ে গেছে, চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা এসে খবর পেয়েছে নাকি ভাতিজা নবীর হাতে কলেমা পড়েছে। চাচা জিজ্ঞেস করছে, ভাতিজা শুনলাম নাকি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর হাতে হাত দিয়ে তুমি কলেমা পড়েছো। ভাই বলুন তো দেখি, আমরা যদি কারুর আন্ডারে থাকি তার মুখের উপরে কথা বলতে পারবো?
ইনসাফ করে বলুন, বলতে পারবো? পারবো না। এখন চাচার কাছে লালন পালন হয়েছে ভাতিজা। চাচা বলছে, ভাতিজা বলছে, চাচা কেমন পাহাড়ের সঙ্গে বলছে, দেখেন চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। আরো জোরে বললেন না? ভাতিজা এখন জিজ্ঞেস করছে, চাচা চাচা বলছে, ভাতিজা তোকে আমি অনেক সম্পত্তি দিয়েছি, চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, আপনার সম্পত্তি নিয়ে এলেন, সম্পত্তিও ফিরিয়ে দিলেন। ভাতিজা তুমি যে পরনায় কাপড়টা পরে আছো এটাও আমার দিয়া, কাপড় খুলে দিলেন। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো এটাও তো আমার দিয়া। চাচা যান লজ্জাস্থান এটা তো আমি ঢেকে আছি, আপনি এটা করবেন না, খুলবেন না চাচা। বাবা তাহলে কলেমা ছাড়ো। না চাচা এটা মানতে পারলাম না। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, মানুষেরা ঈমান মানা কাকে বলে দেখেন, নবী মানা কাকে বলে দেখেন, ইসলাম মানা কাকে বলে দেখেন। আল্লাহ পাক কুরআন শরীফ সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এরা খুব ভাবে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইসলামের জন্য নিজের পরনার লজ্জাস্থানের কাপড়খানা খুলে দিলেন, নিজের হাতে করে লজ্জাস্থানখানা ডেকে মায়ের কাছে যায়, ও জনন দুঃখী মা, মা গো আমি আজকের দিনে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, মা গো ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ মায়ের কাছ থেকে একখানা পরনার কাপড়খানা নিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে গিয়ে সালামখানা দিতে লাগি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন, ও বাবা সাহাবী, ও বাবা আব্দুল্লাহ, কি জন্য তুমি সালাম দাও? হযরত আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী কি জানিয়েছিলেন, ও বাবা আব্দুল্লাহ কেঁদো না, বাবা কেঁদো না, মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। যাও, সাহাবাদের উপর এরকম অত্যাচার হয়েছিল। এখন আব্দুর রহমানের কথা বলছিলাম না, কজন জান্নাতি? 10 জনে একজন। তিনি এখন নবীর হাতে কলেমা পড়েছে, কাফেররা জুলুম করছে। আব্দুর রহমান কে আল্লাহ নবী বলছে, বাবা আব্দুর রহমান চলে যাও, তুমি যে হাবশায় হিজরত করো। জোরে বললেন না? কোথায় হিজরত করলেন? বলো বলো। হাবশায়। আব্দুর রহমান হাবশায় চলে গেলেন। কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেছিল না করে? আপনারা প্রত্যেকেই জানেন, বলেন করেছিল না? নবী মক্কা থেকে কোথায় হিজরত করলেন? এমনি অনেক কষ্ট নিয়ে আমি মসজিদে কিবলাতাইন আমি একটা পোস্ট দিয়েছিলাম, যেটা আগে নবী অন্যদিকে মুখ করে নামাজ পড়তেন। আল্লাহ নামাজ পড়তে পড়তে নবী আরজু করছে, আল্লাহ যদি কাবাটা আমাদের কিবলা হতো। তৎক্ষণাৎ আল্লাহ ওহী নাযিল করে দিলেন, হাবিব নামাজ থেকে আপনি মুখ ঘুরিয়ে নেন, আজ থেকে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। জোরে বলে। এই কাবার কোনো সম্মান ছিল আগে? 360টা মূর্তি পূজা হতো কাবায়। ভুল বলছি না ঠিক বলছি? কটা ইতিহাস খুলে দেখেন। কিন্তু এই কাবার ইজ্জত বেড়েছে আমার রাসূলুল্লাহর জন্য। জোরে বলে। জেনে রেখে দেন আমার ভাইরা। তো এখন নবী কিছুদিন পর মদিনায় চলে গেলেন। আপনার এরকম ভাবে আল্লাহ রাসূল মক্কা নিজ মাতৃভূমি ছেড়ে আপনার মদিনার দিকে যাবেন। আরে নিজ ভূমি ছেড়ে আমরাও দেখবেন যখন অনেক দিনের জন্য বিদেশে কাজে চলে যায় যুবকরা, কষ্ট হয় না? হয় না? বাড়ি ঘর আব্বা মা ছেড়ে যায়, অনেক কষ্ট হয়। নবী পাকের মন খারাপ, কিন্তু মদিনার দিকে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে আল্লাহ
পাক মদিনায় এসে ইসলাম প্রচারটা আরো বেশি বেশি করে হলো, তাই আল্লাহ পাক মদিনাকে কবুল করে নিলেন। এরকম ভাবে নবী আমার মক্কার মানুষদের কাছে প্রথমের দিকে যায়, এ মক্কার কাফেরেরা, এলাকু চৌবনের পূজারীরা, তোমরা আমি নবী, আমাকে নবী বলে মেনে নাও। কেউ নবীকে মানে না। আল্লাহ নবী মনটা মারা করে এক জায়গায় চুপ করে বসে আছেন। আল্লাহ পাক জানিয়ে দেয়, হে আমার হাবিব, আপনার মন খারাপ কেন? আমার নবী জানায়, আল্লাহ পাক আমি আজকের দিনে সবার কাছে গেলাম, কেউ আপনাকে আল্লাহ বলে মানল না, আমি নবী আমাকে নবী বলে মানল না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব রে, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এটা আমি আল্লাহ পাক আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আল্লাহ নবী হযরতে আবু বকরের কাছে গেলেন। হযরতে আবু বকর, কোন আবু বকর যার সম্পর্কে আজও মদিনা শরীফে যাবেন আল্লাহ নবী ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর, দুইজনের কবর। আর একটা জায়গা ফাঁকা আছে, যেটা হলো ঈসা নবীর কবর হবে। ও যুবকে, কোন আবু বকরের কথা বলি, দুনিয়ার জমিনে तमाम পৃথিবীর ভালোবাসা যদি একদিকে পাল্লাই করা হয়, আবু বকরের ভালোবাসা রাসূলুল্লাহর প্রতি বেশি হয়ে যাবে। হযরতে আবু বকরের কাছে গেলেন, ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী, আমাকে নবী বলে মানবে? সর্বপ্রথম আবু বকর আল্লাহ নবীকে নবী বলে মেনে নিলেন। হযরতে আবু বকর সিদ্দিক, কোন আবু বকরের কথা বলি, আল্লাহ ঈমানের কালেমা পড়ে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে বলে আবু বকরকে এত মারা মেরেছিল। এই গাজিয়াতির মানুষেরা নবীর আশিক দেখে হযরতে আবু বকর বেহুশ হয়ে জমিনায় পড়ে আছে, সারা দিন কোনো হুঁশ নাই। বানু তামিম গোত্রের লোকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকরকে বাড়িতে নিয়ে চলে গেলেন। হযরতে আবু বকর সারা দিন বেহুশ হয়ে পড়ে আছে। সন্ধ্যার টাইমে হুঁশ ফিরেছে, যে হুঁশ ফিরেছে, আল্লাহ আমার নবী কেমন আছে, আল্লাহ আমার নবী কেমন আছে, মুখ দিয়ে একটাই কথা বাইর হয়, এ নবী পাকের আশিকেরা, এরা খুব ভাবে নবী 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 জিকির করো। কেননা শুনে দেখে দেন, আল্লাহ নবী নবী জিকির করেছে, ফারিস্তারা নবী নবী জিকির করেছে, সাহাবা হুজুরা হযরতে আবু বকর নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে আমিরে হামজা নবী নবী করেছে, হযরতে বিলাল নবী নবী করেছে, হযরতে আবু সাঈদ নবী নবী করেছে। এ নবীর প্রেমিকেরা, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম আবু ইউসুফ নবী নবী করেছে, ইমাম মুহাম্মদ নবী নবী করেছে। এদিকে দেখেন আপনার ইমাম মুসলিম নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম আবু দাউদ নবী নবী করেছে, হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, হযরতে হাজার আসকালানি নবী নবী করেছে। এদিকে দেখেন হযরতে উসমান হারুনি নবী নবী করেছে, খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরতে নিজামুদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরতে কুতুবউদ্দিন বখতিয়াকাকি নবী নবী করেছে। এই গাজিয়াতের মানুষেরা এরকম ভাবে কলকাতার মানিকতলায় শুয়ে আছে, রাসূলের নেওয়া ছবি ফাতিহা নিয়েছি নবী নবী করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী হযরতে দাদা পীর নবী নবী করেছে, বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নওয়াব হুজুর নবী নবী করেছে, সদ হুজুর নবী নবী করেছে, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা উসমান সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকী নবী নবী করেছে। এদিকে দেখেন বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, চিয়ারডাঙ্গা শরীফে আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে, বিনগর জমিনে আমার নানাজি পীর আব্দুল আজিজ নবী নবী করেছে। এ নওজোয়ান যুবকেরা, তোমার আমার বাপ দাদারা নবী নবী করে কবরে চলে গেছে, তাই তোমাদেরও বলতে এসেছি নবী 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 করো। আল্লাহ পাক জানিয়ে দিবে, ও আমার ফারিস্তারা
যারা নবী নবী জিকির করেছে এদের নামগুলোকে নবীর কাতারে করে দাও, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এদেরকে শাহাদাতের সঙ্গে নবী সিদ্দিকীনদের সঙ্গে আমি আল্লাহ আমার ওই সমস্ত নবী থেকে কান্নেওয়ালা বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। আরো জোরে হয় না? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর এরকম ভাবে চলতে পারে না, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারক চলে গেলেন। আল্লাহ নবী বলে, ও বাবাজি আবু বকর কি হয়েছে বলো। হযরত আবু বকর নবীকে দেখার সাথে সাথে হযরত আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণা থেকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। আবু বকরের কথা বলি, হযরত আবু বকর আল্লাহ নবীকে সাথে করে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা না না আল্লাহ নবী হযরত আবু বকর আল্লাহ নবীকে সাথে করে নিয়ে এরকম ভাবে মদিনা থেকে রওনা দিলেন। প্রতিমধ্যে একটা পাহাড়, যে গুহাতে আবু বকর নবীকে নিয়ে উঠেছিলেন, যেটাকে বলা হয় গারে সুর অর্থাৎ জাবলে সুর। এই জাবলে সুর ৩৫০০ ফুট উপরে আবু বকর নবীকে কত মহব্বত করে। এখন তো উন্নত রাস্তা হয়ে গেছে, পাহাড় সিঁড়িতে উঠা যায়, কিন্তু হযরত আবু বকর আল্লাহ নবীকে কাঁধে করে নিয়ে ওই ৩০০০ ফুট পাহাড়ের উপরে উঠেছিলেন। হযরত আবু বকর আল্লাহ নবী এরকম ভাবে মদিনার দিকে চলে গেলেন। আল্লাহ নবী হযরত আবু বকরের একবার ডান দিকে যায়, বাম দিকে হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক করে আল্লাহ নবী বলে, ও বাবাজি আবু বকর তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আপনার গোটা শরীর থেকে আমি আবু বকর আমার শরীরটাকে আপনার ঢাল বানিয়ে দিয়েছি। ও যুবকেরা, আল্লাহ নবী আমার মদিনায় চলে গেলেন। মক্কার মানুষরা নবীকে কষ্ট দিল, মদিনার মানুষেরা আল্লাহ নবীকে অন্তর দিয়ে মেনে নিল। সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তারা আল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদারিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে আসলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। হুজুর আপনার কোনো ক্ষতি হবে না, যতদিন আমাদের শরীর আপনার আমাদের জান বেঁচে থাকবে। আল্লাহ নবী মদিনায় চলে এসেছিলেন। আর আব্দুর রহমান একটু আগে বলেছিলেন, মনে করে দেখো, ঠিক বলেছে। কোথায়? হাবশায়। আব্দুর রহমান তিনি হাবশায় চলে গেলেন। জেনে রেখে দেন, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
وعلى آل سيدنا